আজ আমরা দেখাচ্ছি রিষড়ার অন্যতম প্রতিষ্ঠান যা ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। আমরা অনেক কিছু জানাবো আজ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, রিষড়া উচ্চ বিদ্যালয় বা রিষড়া হাই স্কুল। একটা সময় ছিল যখন রিষড়ার একটা বড় অংশের ছাত্রছাত্রীকে স্কুলে যেতে হতো হয় কোন্নগর, নয়তো মাহেশ, শ্রীরামপুর বা অন্যত্র। সারা বছরের যে কোনো সময় তো বটেই, বিশেষ করে বর্ষার সময় ছাত্রদের অসুবিধার কথা ভেবেই 1930 সালের 14ই ডিসেম্বর কালীতলায় নরেন্দ্র কুমার বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ছাত্রদের অভিভাবক এবং স্থানীয় অধিবাসীদের নিয়ে এক সভা হয়। এই সভা থেকেই সিদ্ধান্ত হয় স্কুল স্থাপিত হলেই প্রায় 150 জন ছাত্র রিষড়ার স্কুলে ভর্তি হবে। সভায় প্রমথনাথ দাঁ ও তাঁর ভাই হরিধন দাঁ বিদ্যালয় নির্মাণের ব্যয়ভারের দায়িত্ব নেন এবং পাশাপাশি গঙ্গার ধারে প্রায় 1 বিঘা জমি দান করেন। এছাড়াও ওই সভায় রিষড়ার বিশিষ্টজনেরা দানের প্রতিশ্রুতি দেন। এই স্কুলের অন্যতম হলো এই মঞ্চ। এই মঞ্চে সেই সময় থেকে আজ পর্যন্ত কত নাটক, যাত্রা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এই শহরে তখন ছিল না অন্য কোনো মঞ্চ, ছিল না রিষড়া রবীন্দ্র ভবন। তখন রিষড়া হাই স্কুলের মঞ্চই ছিল এই অঞ্চলের সকল সংস্কৃতিপ্রেমী, নাট্যপ্রেমী, যাত্রাপ্রেমী মানুষের একমাত্র মঞ্চ। আর এই মঞ্চই তাই ইতিহাসে স্থান করে নিয়েছে রিষড়া হাই স্কুলের এই মঞ্চ। 1931 সালের 26শে জানুয়ারি হেমচন্দ্র দাঁ স্মৃতি মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্যার হরিশঙ্কর পাল। শিক্ষক মণ্ডলীতে ছিলেন সেই সময় প্রধান শিক্ষক লক্ষ্মীকান্ত বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যরা হলেন বিশ্বনাথ আশ, শশীভূষণ চট্টোপাধ্যায়, কেদারনাথ হালদার, শিবচন্দ্র আউন এবং আশুতোষ ভট্টাচার্য। জানা যায় প্রথম বছর ছাত্র সংখ্যা ছিল মোট 82 জন। এই শিক্ষায়তন অর্থাৎ আমাদের গর্বের রিষড়া হাই স্কুল থেকে 1933 সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ ছাত্ররাই বিদ্যালয়ের প্রথম দল। এই বিদ্যালয়ের উন্নতিকল্পে অক্ষয় কুমার দে, চন্দ্রভূষণ বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র কুমার বন্দ্যোপাধ্যায়, দাঁ পরিবার সহ বিশিষ্টজনেরা সাহায্য করেন বলে জানা যায়। এই স্কুলের প্রাঙ্গণেই শোনা যায় বঙ্গভঙ্গ আন্দোলনে যে বিদেশি পণ্য বর্জন করা হয় সেই পণ্য পুড়িয়ে ফেলা হতো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রিষড়া হাই স্কুলের এই প্রাঙ্গণে 1905 সালের বঙ্গভঙ্গের প্রতিবাদে যে আন্দোলন, সেই ইতিহাসে জায়গা করে নেয় এই স্কুলের প্রাঙ্গণ। তখন স্কুল নির্মাণ না হলেও গঙ্গার ধারের বর্তমান এই স্কুল প্রাঙ্গণে জেলা তথা বাংলার স্বাধীনতা আন্দোলনের সামনের সারির ব্যক্তিত্বদের চরণধুলি পড়েছিল। আর হুগলি নদীর তীরের এই বিদ্যালয় প্রথম থেকে আজ পর্যন্ত হাজার হাজার কৃতি সন্তানকে লালন পালন করেছে। বর্তমানে বয়সের ভারে আর ইংরেজি মাধ্যম ও অন্যান্য বেশ কিছু বিষয়ে একটু পিছিয়ে পড়লেও ঐতিহাসিক এই প্রতিষ্ঠান আবারও বাংলার আঙিনায় শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করবে এই আশা রাখি। এই স্কুলের সামনেই রয়েছে বিশেষ করে স্কুল টাইমে কচুরি, সিঙাড়া, রুটি, তরকারি সহ নানা জলখাবারের দোকান এবং বেশ কিছু চায়ের দোকান। আর স্কুল থেকে এগোলেই জিটি রোডের ওপরে একটি প্রাইভেট ব্যাংকের সামনেই রয়েছে ফুচকার দোকান।